গাইজ মানুষের খারাপ খারাপ কথা আমি আর সহ্য করতে না পেরে ভিডিও করা ছেড়ে দিলাম। হ্যাঁ, আর আজ থেকে আমি একটা নতুন কাজে জয়েন করলাম। এটাই আমার লাস্ট ভিডিও। এবার আর ভিডিও করে না, এই যে এই কাজটা করে ইনকাম করবো। চলো সবকিছু তোমাদেরকে শুরু থেকে বলি। আমি আর আমার বউয়ের শাশুড়ি দুজন মিলে চলে গেছিলাম কালকে আমার খালার বাড়ি। ও শিট, কালকে না মানে কয়েকদিন আগে। তো সেখানে গিয়ে হালকা করে বডিটাকে ফ্রেশ করে মানে গোসল করে নিলাম। আর আমার চুলগুলো যেহেতু একটু বেশি বড় বড়, তাই কি শুকাতে একটু বেশি কয়েকদিন সময় লাগে। তো চুল শুকাতে শুকাতে এখানে দেখলাম আছে কয়েকটা ফুল। ফুলগুলো পুরো আমার মতো সুন্দর, আহা, আর তোমার মতো গন্ধ, উহু। তারপর দেখি কোথা থেকে এক ছুরি এসে আমার স্কুটির উপর বসে আছে। আর সে একটু বেশি কিউট ছিল, তাই আর কি তাকে কিছু বললাম না। ওয়াও, ওই কিউটি লাইন মারবে আমার সাথে। আর তখনই আমার খালাতে ভাই বললো, আবে লাইন পড়ে মারবি, চো নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। তাই আর কি সোজা চলে গেলাম মসজিদে। আসে এখানে নামাজটা পড়ে আবার সোজা চলে এলাম আমার খালার বাড়ি। আর এসেই আমি এই কাজটা করতে লেগে পড়লাম। আর তোমাদেরকে বললাম না, লোকের খারাপ খারাপ কথা শুনে ভিডিও করাই ছেড়ে দিলাম। আরে ইয়ার, সত্যি বলতে আমি আমার মা বাবা আর কয়েকটা মানুষ ছাড়া কাউকে পাত্তাই দিই না। আসলে ভিডিওর শুরুতে এমনি তোমাদেরকে বললাম যাতে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর টেলার মেশিনটা খালাতে ঘরে নামানো ছিল, তাই ভাবলাম জীবনে চালাইনি, একবার চালিয়ে দেখি। হ্যাঁ, একটা কাপড়ের টুকরো নিয়ে সিদ্ধান্ত নিলাম যে আজকে যে কোনো হোক আমি একটা থলি বানাবো। আর তোমাদেরকে সত্যি কথা বলছি, 1.5 ঘন্টা কষ্ট করার পর আলমাল করে, ও মাই গড, এটা আমি বানিয়েছি। হ্যাঁ, আমি বানিয়েছি। আর গাইস তোমরাও যদি চাও আমার হাতের এরকম প্রিমিয়াম সুইট সুইট কিউট কিউট থলি, তাহলে এখনই কমেন্টে লেখো থল ওয়েরসি থলি, আমি তোমাদেরকে এই থলির লিংক পাঠিয়ে দেবো।